আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। সব আওয়ামী লীগের গোলামানকে ডাকতেছে সবাই ক্লাবতে রাখতে সবাই আপনার সঙ্গে আপনার হেল্প করতে পারে, আমরা কোনো কিছু বলতে পারি, আপনাদের লোকে চিল্লাইতেছে পুলিশের লোকে, আমরা কিছু করছি নাকি ভাই? অবস্থান কর্মসূচি চলবে এই একটা একটা আওয়ামী লীগ দল ধরে জেলায় ভোট একটা আওয়ামী লীগ দল। মজার বিষয়টা হলো এখানে উনি একজন আপিল বিভাগের আইনজীবী, বাংলাদেশের প্রথম সারির আইনজীবী বলা চলে। উনি ফেসবুকে গত 2 দিন আগে একটা পোস্ট করছেন যে শহীদ মিনারে যারা হামলা করলো তাদেরকে ধন্যবাদ। শহীদ মিনারে কি হামলা হয়েছে? আপনারা একজন কেউ জানেন? শহীদ মিনার কি ভাঙচুর হয়েছে? তো এই লেভেলের প্রোপাগান্ডা তারা ছড়াচ্ছিল ওই রকম জায়গায় থেকে। দেশের প্রথম সারির একজন আইনজীবী সে এই লেভেলের প্রোপাগান্ডা ছড়ায় দেশকে অস্থিতিশীল করার জন্য, যে আর পুলিশ এসে আমাদেরকে বলে যে তার বিরুদ্ধে মামলা নেই, তাকে ধরা যাবে। হোয়াটসঅ্যাপে সে জয় বাংলা আমাদের প্রেসারে আমি একরকম তার সাথে ঝগড়া করি, পরবর্তীতে আমাকে তারা গালিগালাজ করে যে আপনার আচরণ ঔদ্ধত্যপূর্ণ। দেন আমি বলি যে ভাই ফ্যাসিবাদের দোসরদের বেলায় আমার আচরণ যদি ঔদ্ধত্যপূর্ণ হয় আমি এতে সন্তুষ্ট। আপনার পুরো নামটা একটু আমার নাম জানে আলম অপু, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় লিগ্যাল সেলের মেম্বার। জানে আলম। জানে আলম। আপনারা এখন থানায় যাবেন, জি, আইনি ব্যবস্থা এখন থানায় গিয়ে তার নামে যে মামলাগুলো দেওয়া যায়, উনি 4 আগস্ট 5 আগস্টেও আমরা দেখছি ইংরেজিতে পোস্ট করছে ইন্টারন্যাশনাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য। 15 আগস্টেও তার আমরা ফেসবুক পোস্ট পাইছি। তো একাধিক অফেন্স তার আছে, আমরা গিয়ে এখন ঠিক আছে, ধন্যবাদ। আটক করে নিয়ে গেছে তাদেরকে, তারপরে এখন ওনারা আমাদের ভাই ব্রাদার যারা আছে তাদের উপরে চড়া হয়েছে, তাদেরকে আটক করছে ভিতরে আটক করে রাখছে। তাদেরকে কেন ধরাই দেওয়া হলো? এখন আওয়ামী লীগ ধরাই দেওয়া যদি অপরাধ হয়, আওয়ামী লীগের বিচার চাওয়া যদি অপরাধ হয়, তাহলে আমরা কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা কেন আন্দোলন করছি, আমরা কেন এখানে দাঁড়িয়েছি? এখানে আপনারা মিডিয়ার ভাই বোন ভাইরা আছেন এবং প্রশাসন ছিল, থানা পুলিশ ছিল এবং আমাদের এখানে থানা ওসি এবং এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার মহোদয় ছিলেন এবং আটক করে এখান থেকে নিয়ে গেছে প্রশাসনের সামনে এবং এখানে মিডিয়ার সামনে আমাদের ভাইদেরকে আটক করে রাখছে ভিতরে। কেন তারা তাদেরকে ধরাই দিল? আমরা এটার যথাযথ বিচার চাই এবং এইখানে অবশ্যই এরকম কাউকে আরো আশ্রয় দেওয়া হয়, ঠিক আছে? আমরা এটা যথাযথ তল্লাশি কামনা করতেছি। কার্যক্রম চালাচ্ছি এটা আমরা সুস্পষ্টভাবে তাদেরকে বলছি। আমরা সে যে তার গাইবান্ধা উপজেলা গাইবান্ধা তার এরিয়াটার সে সহসভাপতি, পাশাপাশি হলো সে এমপি ক্যান্ডিডেট ছিল এবং 5 আগস্টের আগে সে ফ্যাসিস্টের যে গণহত্যা ছিল ওই গণহত্যাকে সে লিগালাইজ করার চেষ্টা করছে এবং 5 আগস্টের পরবর্তী সময়ে ইভেন গত 2 দিন আগেও সে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশকে অস্থিতিশীল করার যে একটা কার্যক্রম চালাচ্ছে, আমরা তার বিরুদ্ধে যত এভিডেন্স ছিল সবগুলো আমরা সাবমিট করছি। ওখানে আমাদের এডিসি ছিল, ওসি সাহেব ছিল, অথরিটি ছিল বাড়ির, কিন্তু পরবর্তীতে একটা সময় বারবার করে এডিসি এবং ওসি থানার ওসি যিনি ছিল তাদের থেকে অ্যাপ্রোচ এমন ছিল যে আপনারা যদি তার বিরুদ্ধে লিগাল কোনো মামলা আমাদেরকে না দেখাতে পারেন তাহলে আমরা তাকে গ্রেপ্তার করতে পারবো না। তখন আমরা তাকে বললাম, আমরা আমাদের দিক থেকে তাকে যুক্তি দিলাম যে হঠাৎ করে যে জটিকা মিছিলগুলো হয়, ওই জটিকা মিছিলগুলোতে আপনারা যে বিভিন্ন সাধারণ কর্মীকে গ্রেপ্তার করেন, ওই কর্মীর বিরুদ্ধে কি মামলা থাকে? অবশ্যই থাকে না, তাকে তো আপনারা গ্রেপ্তার করেন। কিন্তু যে এত বড় একজন অপরাধী, যে হলো যে আপিল বিভাগের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও ফ্যাসিস্টের পক্ষে সাফাই গায়, সে তার এরিয়ার এমপি ক্যান্ডিডেট ছিল, পাশাপাশি হলো যে সে 5 আগস্ট পরবর্তী সময় এবং 5 আগস্ট পূর্ববর্তী সময় ফ্যাসিস্টের পক্ষে ফ্যাসিস্ট রেজিমের পক্ষে তার কণ্ঠ জারি রাখছে, তাকে আপনারা কেন গ্রেপ্তার করবেন না? তখন বারবার করে ওনারা আমাদেরকে অ্যাপ্রোচ করতেছিল, না আমরা গ্রেপ্তার করতে পারবো না। তখন ওনার পক্ষ থেকে উনি বলছে যে আপনি কি চাচ্ছেন যে আমরা ওনাকে এখানে রেখে যাই, পরবর্তী সময়ে এসে মামলা করতে উনি এখান থেকে পালিয়ে যাক? আপনি কি এটা চাচ্ছেন? আপনি একটা কাজ করুন, ওনাকে আমাদের সাথে নিয়ে যান স্ট্যান্ডিং এ, ওখানে থেকে আমরা ওনার বিরুদ্ধে মামলা করবো। কিন্তু পরবর্তী সময়ে থানার ওসি এবং এডিসি যিনি ছিল তিনি কি করছে, অপরাধীকে নিয়ে আমাদের এখান থেকে সামনে থেকে বের হয়ে গেল। তখন আমরা ভীষণ অসন্তোষ প্রকাশ করছি যে আমরা একটা টেবিলে বসে কথা বলতেছি, আপনি কেন ওই অপরাধীকে আমাদের সামনে থেকে বের করে নিয়ে গেছেন?
একটু কিছুক্ষণ পরে উনি আমাদের এখানে আসলো, আসার পরে উনি এসে আমাদেরকে বুঝুন বোঝাচ্ছে, এই কথা বোঝাচ্ছে, ওই কথা বোঝাচ্ছে যে অপরাধীকে তো নিতে পারবো না, অপরাধীর বিরুদ্ধে মামলা অনেক কিছু বোঝাচ্ছে। এটা পথে এসে ওনাকে এসে চার্জ করা শুরু করলো যে আপনার অ্যাটিটিউড ঠিক নাই, আপনি কেন বারবার করে বলতেছেন যে ওনাকে আমরা থানায় নিব, তারপর আপনি মামলা করেন, আগে মামলা করেন, তারপর ওনাকে আমরা গ্রেপ্তার। এভাবে করে ওনাকে মানে খুব বাজেভাবে অ্যাপ্রোচ যখন করতেছিল তখন উনি বলতেছে যে আপনার যদি মনে হয় যে ফ্যাসিস্টের বিরুদ্ধে মানে জোরে কথা বললে বা ফ্যাসিস্টের বিরুদ্ধে কণ্ঠ জারি রাখলে সেটা আমার বেয়াদবি, তাহলে আমি এই ধরনের বেয়াদবি আরো করবো, ফ্যাসিস্টকে ধরাই দিতে আমি আমার বেয়াদবি জারি রাখবো। এই কথা বলে উনি বের হয়েছে। ঠিক আছে।